বন্ধুরা, আমি রাখি। আজকে একটু নিরামিষ খিচুড়ি করব ওটস দিয়ে, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, আমি ওটস নিয়েছি আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আদা নিয়েছি, আর এদিকে সবজি আমার ঘরে যা ছিল, বিনস, পটল, গাজর আর টমেটো। এদিকে আমি গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদাটা আমি গ্রেট করে রেখে আদাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আদাটা সামান্য ভেজে নেব। এবার যে সবজিগুলো রেখেছিলাম এগুলো একটু ভেজে নেব। আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, মানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো। যে বন্ধুরা, এটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মুগের ডালটা এতে দিয়ে দেবো। ডালটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভালো করে নেড়ে নেব। আমার কিন্তু মুগের ডালটা ভাজাই ছিল, আমি ডাল নিয়ে এসে ভেজে রেখে দিই। আমি সবসময় ডাল করার সময় ভাজি না, একবারে নিয়ে এসে ভেজে রেখে দিই, ডাল করার সময় ডালটা করে দিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে। দেখুন বন্ধুরা, এটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব চাপা দিয়ে। মুগের ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে, পোস্ত দিলেই সেদ্ধ হয়ে যাবে। তাই আগে ডালটা আমি আগে একটু সেদ্ধ করে নেব। আঁচটা কমিয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমার ডালটা আর একটু সেদ্ধ হবে, বেশি একদম গলা ডাল করব না, একটু থাকবে, আর একটু সেদ্ধ হবে ডালটা। এই খিচুড়িটা বন্ধুরা নিরামিষের দিনে সকালে টিফিন হিসেবে খেতে পারেন, দুপুরে ভাতের পরিবর্তে এটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর একটু ডালটা আমার সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমি তখন আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা দেওয়াটা দেখানি। এবার দেখুন আমার ডালটা পুরো একদম, আমি এরকমই ডালটা রাখবো। আবার একটু ওস্টা দিয়ে সেদ্ধ করব, একদম মিহি ডাল করব না।
এবার বন্ধুরা আমি ওটসটা দিয়ে দেবো। ওটসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। চুপ করে দেখুন বন্ধুরা, আমি ওটসটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে একটু জল দেবো, কারণ ওটসটাও তো একটু সেদ্ধ হতে হবে। বন্ধুরা, তখন আমি নুন কম দিয়েছিলাম, এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে চলে আসলাম। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। একটু এরকম পাতলা পাতলাই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার একটু বসে যাবে। খেতে বন্ধুরা নিরামিষের দিনে খুবই ভালো লাগে। লুচি পোহাটা তো হয়, এটা ঝাল ঝাল একটু ভালোই লাগে। আমি এবার এতে একটু গরম মশলা, একটু ঘি, দিয়ে বন্ধুরা এটা একটু নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর একটু নাড়িয়ে দিলাম। আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছি বলে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপর আমি বাটিতে সার্ভ করব। বন্ধুরা, আমার নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ ওটসের খিচুড়িটা রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে। দুপুরে বলুন, রাতে বলুন, সকালে বলুন, যখন খুশি খেতে পারেন এইটা। আর এটা খুব হেলদি, খাওয়াও খুব ভালো। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই। আবার দেখা হবে পরের একটা এপিসোডে।